কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন হাজারো পরিবার। ফসলি জমি, গাছপালা সহ নদীগর্ভে বিলীন হচ্ছে মাথা গোজার শেষ সম্বল বসতভিটাও। মানবেতর জীবন কাটছে ভাঙনের শিকার মানুষের। জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা কাজে আসছে না। শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। প্রতি বর্ষায় প্রলয়ঙ্করী রূপ ধারণ করে উত্তর জনপদের নদী তিস্তা। কখনো বন্যা, আবার কখনো তীব্র ভাঙনে অসহায় হয়ে পড়েন নদী পাড়ের মানুষজন। এবছরও তিস্তার আগ্রাসী ভাঙনে বিলীন হয়েছে উলিপুর উপজেলার সাদুয়া ধামারহাটের শত শত বাড়িঘর। চর বজরায় বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় হুমকিতে হাজারো বাড়িঘর, স্থাপনাসহ বিস্তীর্ণ ফসলি জমি। আবার এই নদী বিলীন করছে সব কিছু। এখন আমি যে থাকবো আশ্রমটা আমার নাই। নদী ভাঙে চার ভাঙা দিয়ে আইনো এত নদীর তো জমা জমি মানে বাড়ি করার মতো বুদ্ধি নেই। এখন ওই সরকার আসি না ডেরা তুলিয়ে আসে। ভাঙনের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে নেই কোনো উদ্যোগ। এইবারে ভাই 5 বার ভাঙিলবা, খুব এখন দুঃখ কষ্ট। আর কিছু নাই, বাড়ি এখন কড়ি করবো কড়ি না করবো। কিন্তু আমরা এখন খালি সরকে আশ্রয় নিয়ে আসি। আমরা এটাই করার ভালো করার জন্য আমরা এটাই চাই। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। আমার হাট এলাকায় ভাঙন আছে, যেখানে আমরা জিওব্যাগ দ্বারা ইমার্জেন্সি কাজ করতেছি। এর বাইরে আরও কিছু কার্যক্রম হবে। এছাড়াও আমাদের আরও কিছু এলাকায় কার্যক্রম চলছে। তিস্তা নদীর পরে রক্ষার্থে আমরা জিওব্যাগ দ্বারা কাজ করছি। ভাঙনের সব হারানো পরিবারের সহায়তায় বিত্তবানদের সহযোগিতার আহ্বান তিস্তা পাড়ের মানুষের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।